শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। বন্ধুরা দেখো, আমরা স্বামী স্ত্রী দুজন মিলে হাতে হাত লাগিয়ে কাজ শুরু করে দিয়েছি। সকালবেলা উঠে এখন বাজে 7টা। চা খাওয়া হয়ে গিয়েছে, উঠোনটাও তোমার দাদাভাই ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে ঘরে এই তক্তাটা তুলাবো বলে, এই তক্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন ধরে উঠোনে পড়ে রয়েছে। মেঘ হচ্ছে, এই সামনে ঝড় জলের দিন আসছে বলে তক্তাগুলো একটু ঘরের মধ্যে তুলে রাখবো, নাহলে ধরো রোদে আর জলে নষ্ট হয়ে যাবে। তাই তোমার দাদাভাই বললো আজকে কোনো কাজ নেই, মুরগি আনতে যায়নি যেহেতু সকালবেলা, তাই বললো দুজনে হাতে হাত লাগিয়ে কাজ কটা করে নিই। বললো চলো তাহলে ঘরে তুলে নিই, তুমি এই জায়গাটা পরিষ্কার করে নাও। আমি ঘরের ভেতরে সব জিনিস কটা সরিয়ে জায়গাটা গুছিয়ে নিয়েছি। দিয়ে ওই বাইরে থেকে তক্তাটা দুজনে মিলে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। দিয়ে দেখো ঘরে নিয়ে সেখানে পাতিয়ে দিয়েছি, দিয়ে মুছে নিচ্ছি। খুব নোংরা পড়েছে, যেহেতু ধরো বাইরে পড়েছিল ফাঁকায়, প্রায় 2-3 মাস হয়ে গিয়েছে। এগুলো আমাদের নয়, আমার বড় ননদের। ওদের মিষ্টির দোকান যেহেতু ছিল, সেই মিষ্টির দোকানে ছিল, কিন্তু বড় ননদের বর মারা যাওয়াতে দোকানটাকে বিক্রি করে দিয়েছে। তার ছেলে নেই, মেয়ে জামাই, তার জন্য কি করবে, এই জিনিসগুলো আমাদের বললো তোরা নিয়ে চলে যা। তাই আমরা নিয়ে এসেছি। তা অনেক দিন বাইরেই পড়েছিল, কোথায় রাখবো ভাবতে পারছিলাম না, আর সময়ও পাচ্ছিলাম না। তাই আজকে একটু সময় করে এই ঘরের মধ্যে রেখে দিলাম। দিয়ে ঘরটাকেও একটু গুছিয়ে নিলাম। ধরো ঘরের জিনিসগুলো ওর উপরেই রাখা হবে, যার জন্য ঘরে নিয়ে চলে আসলাম। এই দেখো, দিয়ে এইগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। জল রাখার এই টুলটাও মুছে নিচ্ছি। বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো, কেটে কেটে দেখো না প্লিজ বন্ধুরা। ভালো লাগলে তোমরা, ভালো যদি না লাগে একটু চালিয়ে থুয়ে তোমরা তোমাদের হাতের কাজটা সেরে নিও, তোমাদের ছোট বোন ভেবে। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর তোমাদের এই ভালো ভালো কমেন্ট করছো, আমার খুব খুব ভালো লাগছে। তোমাদের এই কমেন্ট পড়ে আমি খুব আনন্দিত হচ্ছি। আমার ধরো পরবর্তী ভিডিও করার আগ্রহটাও হচ্ছে। তা তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের উত্তর আমি দেবো। আর তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। ও দেখো, তোমাদের দাদাভাই আমাকে গুছিয়ে দিয়ে আবার দোকান পাতাবে, যেহেতু মুরগির দোকান আছে, মুরগির মাংস বিক্রি করে, তাই জিনিস কটা নিয়ে চলে গেল দোকানে। ঘরের তক্তার তলায় সব জিনিসগুলো থাকে। ওই ঢেকি দাড়ি যেগুলো বলে, ওই দাড়ি পাল্লাটা নিয়ে গেল, গামলি বটি সব নিয়ে চলে গেল। দিয়ে আমি এই ফ্যানটা মুছে নিচ্ছি। ছেলে আমায় বলছে তুমি পারবা না, তাও আমি উপর দিয়ে কোনো রকম মুছে পরিষ্কার করে নিচ্ছি। অন্য সময় ছেলে পরিষ্কার করে দেবে খুলে। তো ওপরে আমি এই গাগুলো খুব ধুলো পড়েছে, ধরো এতদিন ব্যবহার করা হয়নি, আবার ধরো গরম আসছে লাগবে তখন, যার জন্য মুছে পরিষ্কার করে নিলাম। দিয়ে ওখানটা গুছিয়ে সব রেখে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে সব কাজগুলো করব, তা তোমরা সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এ দেখো, পুরোটা গুছিয়ে নিয়েছি। এই দেখো, পুরো জামা কাপড় সব, আমার ঘরটা দেখে নাও একবার। এদিকে বিছানা, ওইদিকে তাঁত। এ দেখো, এই বালতি, এগুলো মোছা হয়নি, কটা মুছে নিলেই আমার ঘরের কাজটা অন্তত কমপ্লিট হয়। কটা মুছে নিয়ে আবার বাইরের কাজে লাগবো, বাইরের কাজগুলো করব। মাটির ঘর তো, আর উঠোন, আমাদের উঠোনে খুব বালি, ঝাড় দেওয়া হয়, ধুলো ধুলো কত ওড়ে। সব ঘর দূরে যত জিনিসপত্র আছে না, খুব ধুলো হয়ে যায় বন্ধুরা। মানে রোজই একদিন অন্তর একদিন মুছলে পারে ভালো হয়, কিন্তু সময়ের অভাবে মোছা হয় না। ঢপ কটা মোছা হয়ে গিয়েছে। এই গ্যাসটাও মুছে নিচ্ছে। এই গ্যাসটায় রোজ রুটি করি, রুটি আর চা করি, এমনি কিছু করি না গো। বেশিরভাগ দেখেছি আমি রুটি আর চা করি। তাই গ্যাসটাতেও একটু ধুলো পড়েছে, গ্যাসটাও একটু মুছে নিচ্ছি। যখন এগুলো পরিষ্কার করলাম, সব কটাই একবারে নতুন করে আবার পরিষ্কার করে নিলাম। দিয়ে দেখো, ঘরটাকে আবার একবার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। মাটির ঘর না, পায়ে পায়ে ধরো ধুলো উঠেছে, একবার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে আবার ধরো দিচ্ছি। পাকা ঘর হলে মুছে নিয়ে চলে যেতাম, কিন্তু এখন আর নিকোবো না, নিকুলের সাথে সাথে হয়ে যাবে। ঘরে কালকে নিকিয়েছি, আজকে এইখানটা এই ছোটো তক্তাটা তুলালাম, ওখানটাও নিকিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দিয়ে এবার ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আবার ধরো বাইরের কাজ করবো। বাইরে অনেক কাজ রয়েছে,
এই দেখো বাসন কটা কল পরে নামানো ছিল, বাসন কটা ধুয়ে নিচ্ছি, মেজে ধুয়ে নেব। বাসন কটা প্রায় মাজাই হয়ে গেছে বন্ধুরা, এবার ধুয়ে নিচ্ছে একটা একটা করে। রাতের বাসন ছিল অনেকগুলোই, ধরো খাওয়ার বাসন, তারপরে দোকানের বাসনগুলো, চপের দোকানের বাসনগুলো সব কটাই ছিল, তাই অনেক কটাই বাসন ছিল। ওই দেখো চিন কাগজগুলো ধুয়ে নিচ্ছি, ওগুলো ওই কুলোর ওপর ওই চিন কাগজ পাতে আমি যে চপ থাবড়াই, সেই চিন কাগজগুলো রোজেরটা রোজ ধোয়া হয়, রাতে ধোয়া হয়নি, তাই আজকে সকালেই ধুয়ে দিলাম। আর দেখো জলে ধুয়ে নিচ্ছি গামছাটা, যেটা হাত মুছি দোকানে নিয়ে যায়, সেটাও ধুয়ে নিলাম। আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। দিয়ে এবার ঘরে নিয়ে এসে উপর করে দেবো বন্ধুরা। দিয়ে দেখো এবার রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরের উনুনটা নিকিয়ে নিচ্ছি গোবর মাটি দিয়ে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নানটা করে নেব। মাটি দিয়ে নিকিয়ে দিয়েছি। ওই দেখো ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে দিলাম চান করে উঠে। ওই দেখো এবার আমি জামা কাপড় কটা মেলতে চলে এসেছি। ওই চিন কাগজগুলো ওখানে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিলাম, দিয়ে হাত মোছা গামছাটাও মেলে দিলাম। দিয়ে দেখো এবার কাপড়গুলো মেলে দেবো। আমার পরনের যে কাপড় ছিল, এমনি কাচাকুচি করিনি, পরনের কাপড় সায়া ব্লাউজটা কেচে মেলে দিয়েছি, চান করে কেচে দিয়েছিলাম, চান করার সময় এবার মেলে দিচ্ছি। দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়াটা করবো। অনেকটা বেলা হয়ে গিয়েছে বন্ধুরা, সকালে আর ভাত করতে পারিনি। ঠান্ডা লেগেছে তো বন্ধুরা, কথা বলতে মানে গলাটা খুসখুস খুসখুস করছে, মানে কথা বলতে গিয়ে কথাটা বলতে পারছি না। তা তোমরা একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নিও। দিয়ে দেখো ভাত বাড়তে চলে এসেছি, ভিজে ভাত আছে। তা তোমাদের দেখো আমার ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। দিয়ে তোমার দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দিচ্ছি, চপ দিয়ে খেয়ে নেবে, চপ আর পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিয়েছি। আমি কটা মুড়ি নিয়ে নেবো, দুজনের মতো ভাত ছিল যেহেতু, তাই ওদের দুজনকে দিলাম, আমি মুড়ি নিলাম। ওরা খুব একটা মুড়ি খেতে ভালোবাসে না। এই দেখো বন্ধুরা সিম ধরেছে, দেখেছো? এইখানে ওপরে দুটো, এই দেখো নিচেই দুটো। আমাদের এই নিম গাছ না খুব পাতা, সিম গাছটা দেখো হয়েছে, সিম হয়েছে। আর এই দেখো একটা লতানে লঙ্কা গাছ, দেখো কতটা নিচ থেকে আমার থেকে লম্বায় উঁচু, দেখেছো? এই 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 হাইটে আমি, আর লঙ্কা গাছটা কতটা বড় হয়ে গিয়েছে। আমি মাটি থেকে দেখাচ্ছি, ওই দেখো, দেখেছো? এই দেখো লম্বা, অনেকটা লম্বা হয়ে গিয়েছে। লঙ্কাও ধরেছে। চলো আবার এই সাইডে দেখাই। এদিকে দেখো আমার রান্নাঘরের জানলায় দেখো পাইপ, রান্নাঘরের পেছনে ওই দেখো একটা ছোট আম গাছ হয়েছে। দেখো কাঁঠাল গাছের বীজগুলো লাগিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এই যে এটা কাঁঠাল গাছ। এই দেখো কুমড়ো গাছ, কুমড়োর জালি আসছে, কুমড়ো পড়ে যাচ্ছে। এখানেও একটা কাঁঠাল গাছ আছে এর মধ্যে। ও দেখো ছোট ছোট, দেখো ননদ দিয়েছে লঙ্কার চারা, বসিয়ে দিয়েছিলাম। এগুলো ননদ দিয়েছে, দিয়ে বসিয়েছি। এখানে একটা আছে, এখানে আছে, তিনটে লঙ্কা গাছ বসিয়েছি। আর একটা বড় লঙ্কা তোমাদের দেখাই, চলো। এখানে একটা টলি আছে, ভাঙা টলি। এ দেখো এই একটা লঙ্কা গাছ আছে, দেখো বন্ধুরা প্রচুর লঙ্কা ধরেছে। লঙ্কা গাছটা প্রচুর লঙ্কা, আর বিশাল উঁচু বড় গাছটা, বিশাল বড়। আর লঙ্কার গাদা প্রতি ডালে ডালে। দেখো তোমার দাদা ভাই একটু গুড় এসে পাড়ায় বিক্রি করতে, তোমার দাদা ভাই আমাকে ডাকলো যে গুড় নিয়ে যাও। আবার গুড় নিতে বাইরে চলে এসেছি রাস্তায়। তোমাদেরকে দেখালাম লঙ্কা গাছগুলো, লঙ্কা গাছ, ইয়ে গাছ। এ দেখো গুড় নিয়ে চলে এসে 500 নেবে বলে 1 কেজি নিয়ে নিয়েছে। দিয়ে দেখো সব নেওয়া হয়ে গেছে। এবার হাঁড়ি কড়াইয়ে কাদাটা বুলিয়ে দিই। বেলা হয়ে গেছে, ধরো 11টা বাজে এখন। এখন বেলা 11টা বাজে, আবার ভাত চাপাবো দুপুরের, নাইলে বেলা হয়ে যাবে রান্না করতে করতে। তাই দেখো হাটে থেকে কী কী নিয়ে এসছে দেখো।
ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসে। হাটে কত বাজার নিয়ে চলে এসছে, মানে একদিন বেশি করে নিয়ে আসবে, মানে সময় পায় না তো, ধরো দোকানে থাকে, ওই জন্য একটু বেশি বেশি করে সব জিনিসগুলো নিয়ে আসে। আলু নিয়ে এসে, আলুর বস্তাটা এই ঘরে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। ও দেখো এগুলো গাজর নিয়ে এসছে কতগুলো। দেখো একটু কুমড়ো নিয়েছে, মিষ্টি কুমড়ো, মটরশুঁটি, পেঁয়াজ, আদা সব নিয়েছে। মাছও নিয়েছে, মাছটা তোমাদেরকে আগে ঢেলে দেখালাম। মাছটা অনেক রকম সবজি নিয়ে এসছে। আমার 1 সপ্তাহ হয়ে যাবে, ফ্রিজে রেখে খাবো। ফ্রিজে রেখে দেবো, তাহলে জিনিসগুলো নষ্ট হবে না। গোছ করে নিয়ে রেখে দেবো। এখন কুটবো বলে কটা ঢেলে নিচ্ছি। ধরো দেখো কত টমেটো, এরকম মাছ কটা কুটে নিচ্ছি। বেলা হয়ে গিয়েছে যেহেতু, কুটাটা করে নিয়ে তারপরে আবার রান্না চাপাবো। এখনও রান্না চাপাইনি, উনুন ধরাইনি। দেখতেই পাচ্ছ হাঁড়ি কড়াইয়ে কাদাগুলো রয়েছে। মাছটা কুটে ধুয়ে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে রান্না চাপাবো। একা হাতে যেহেতু করি, সব কাজ আস্তে আস্তেই আমাকে করতে হয় বন্ধুরা। ও দেখো মাছটা কুটেছিলাম বলে একটু নেতা দিয়ে মুছে নিলাম, দিয়ে এবার উনুনটা ধরিয়ে ভাতটা চাপিয়ে দেবো। এবার উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দেবো। টুকটুক টুকটুক করে এবার রান্নাটা করে নেবো। তাই ধরো করতে করতে 2টো বেজে যাবে। কাঠের জালে রান্না তো, ধরো ঠিক মতো জ্বালানি না হলে পারে আলুটি পালুটি দিয়ে করা হয়, পালুটি দিয়ে একটু সময় লাগে। মোটা মোটা কাঠ দিয়ে করলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসের থেকেও তাড়াতাড়ি হয়। কিন্তু এই পালুটি তো একটু সময় লাগবে রান্না করতে। সরু সরু কাঠ যেহেতু, দেখো দেখো বন্ধুরা ভাত চাপিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। মাছটা ধরো চালানি মাছ কী দিয়ে করব, তাই একটু সর্ষে লঙ্কা বেটে নিচ্ছি। সর্ষে লঙ্কা দিয়ে মাছের ঝাল করব, আর বাঁধাকপির তরকারি করব। আর কিছু করব না বন্ধুরা, যেহেতু বেলা হয়ে গিয়েছে, এইটুকু নিয়েই করবো। তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মাছটা সর্ষে বাটা ছাড়া তোমরা কী দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু আমি তো জানি না এই চালানি মাছ কী দিয়ে করে, তা সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। কিন্তু ধনেপাতা নেই, ধনেপাতা দিলে ভালো লাগতো। টমেটো দিয়েছি, ধনেপাতা নেই যেহেতু, তাই ধনেপাতাটা আর দিইনি গো। দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এদিকে ফ্যানটা ঝরাতে ঝরাতে দিয়ে এদিকে মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে যাবে, এদিকে আমার বাটনাটাও বাটা হয়ে যাবে। দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে আমি বাঁধাকপিটা কুটে নেব। দেখো মাছ কটা ভাজা হয়ে গিয়েছে। 7 পিস হয়ে গেছে। দেখো পেটগুলো গলা গলা, চালানি মাছ যেহেতু। মাছ কটা ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোল বসিয়ে দেবো। তেল বাড়ন্ত বন্ধুরা, ওই জন্য আর কিছু রান্না করলাম না। একটুখানি কাছে একটা দিয়ে বাঁধাকপিটা করে নেবো। ও দেখো 5 ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে কষে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই দেখো একটু নুন হলুদ দিয়ে দিলাম, তখন অল্প অল্প দিয়েছিলাম বলে। দিয়ে এবার মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু ফোটাবো, দিয়ে তারপরে নামিয়ে নেব। ও দেখো ছেলেও আবার কত সবজি নিয়ে এসে, ওর বন্ধু বাগান মাঠে গিয়েছিল, বন্ধুদের মাঠে বন্ধুর সঙ্গে, তাই ওর বন্ধু আবার কত কি দিয়েছে। দেখো দেখো কলা দিয়েছে, থোর, মোচা। আমার এখন সবজির গাদা, মানে দিন 15 সব হাট না করলেও হয়ে যাবে। তাই কলাগুলো পেকে যাবে, রং হয়ে গিয়েছে। 3 ছড়া কলা দিয়েছে, রেখে জাগ দিয়ে রাখলে কলা কটা পেকে যাবে। দেখো রং হয়ে গেছে, রেখে দাও ঢপের মধ্যে রেখে দাও। হ্যাঁ মোচার চপ খাই তো, মোচার চপ করে দেবো। দেখো দুপুরের ভাতটা খাওয়া দাওয়া করে নিচ্ছি। রান্না বান্না হয়ে গেছে, বাঁধাকপির তরকারি আর মাছ। বেলা হয়ে গিয়েছিলো বলে এদিকে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়েটে দেখো আলুটাকে নামিয়ে নেব, নিয়ে তরকারিটা করে নেব। তরকারিটা করে নিয়ে আবার ধরো আজকে আর শোবো না গো। দেখো চপের তরকারি করে গুলি করে থেবড়ে নিয়েছি। তোমার দাদাভাই আবার দোকানে গ্যাসটা নিয়ে যাচ্ছে, গ্যাস সিলিন্ডারটা দোকানে নিয়ে গিয়ে। দেখো আমিও একটা একটা করে সব জিনিস কটা নিয়ে যাব। দুজনে মিলেই আমরা হাতে হাতে এইভাবে কাজ করি বন্ধুরা। দিয়ে জিনিস কটা নিয়ে দোকানটা পাতাবো।
সন্ধে হয়ে গেছে, বুঝতে পারছো তো বাইরেটা কেমন অন্ধকার হয়ে গেছে। এগুলো টুকটুক করে কাজ করতে করতেই সন্ধে হয়ে যায়। ভিডিওটা আর বেশি বড় করলাম না। শুভরাত্রি বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই আমার পাশে থাকবে। শুভরাত্রি।